যাচ্ছি ওপারে পুজো দিতে। তো এই দেখো সব নৌকোই, আমাদের বাড়ির কাছ থেকে নৌকোই হচ্ছে। এই যে এই নৌকোটা আমরা ভাড়া করেছি। এত গাড়ি যাচ্ছে, এত গাড়ি। এবার প্রচন্ড ঢেউ হচ্ছে। এইখানে 3 রাস্তার মুখ, তো এইদিকে একটা, এই আমরা যেদিক থেকে আসছি, আর ওই যে ওই দূরে একটা, ওইদিকে একটা 3 রাস্তার মোড়। কাকা নিচে নেমে নৌকো ধরে আছে। এরকম জঙ্গলে পিছে গাছের ভিতর দিয়ে যেতে হবে মেলার ভিতরে। পুরো চারিদিকে জঙ্গল দেখতে পাচ্ছ, চারিদিকে পুরো জঙ্গল। আর আজকের কোনো ভয়েরও কারণ নেই, কেননা মেলায় আজকের মাইক বাজে, রাত্রেবেলা লাইট জ্বলবে, চারিদিকে বম টম ফাটায়, তো ওই জন্য আজকের কোনো ভয়ের কারণ নেই। তো এরকম জঙ্গলের মাঝখানে সরু সরু রাস্তা দিয়ে, এইরকম রাস্তা। চলো আমরা ঠাকুরের দিকে যাচ্ছি, চলো পুজো দেব, তারপরে চারদিকে ঘুরবো। কত লোক দেখো, এখানে এবারে ঘুগনি মুড়ি অনেকে অনেক দূর থেকে আসে, তো আমরা তো ভাত টাত খেয়ে এলাম। তো এখানে জলের ব্যবস্থা আছে, ঘুগনি মুড়ি বিক্রি করছে অনেকে। প্রচুর লোক, প্রচুর। এই যে এই নদী থেকে যারা উপোস করে গন্ডি দেবে, এই নদী থেকে স্নান করে আর এখান থেকে পুরো গন্ডি দিয়ে দিয়ে ওই ঠাকুর ঘর পর্যন্ত যাবে। আর একটু ভিতরে ঠাকুর ঘর আছে। তো যারা কোনদিন মইপিটের জঙ্গল পুজো দেখোনি, দেখে নাও। এই যে এত লোকজন, এই যে সামনে মায়ের মন্দির আছে। তো মা তোমাদের সবাইকে ভালো রাখুক। আর দেখো লাইন পড়ে গেছে, তো আগে আমরা মন্দিরটা ঘুরে আসি, চারিদিক দেখে আসি, তারপরে পুজোটা দেব। প্রচন্ড লাইন। আমাদের মন্দির, মন্দিরের চারিদিকে ফুল দিয়ে সব সাজিয়েছে। বাবা ভিড় হয়ে গেলে যাওয়াই যাচ্ছিল, প্রচন্ড ভিড়। আর এটা আমাদের ছোটবেলা থেকে এই মন্দিরে আসা, যত বছর বয়স তত বছর। সব চেনা জানা মানুষের সঙ্গে দেখা হচ্ছে, বেশ ভালোই লাগছে। অনেকদিন পর পর সবার সঙ্গে দেখা। তো আমাদের এখানে যত সব মেয়েদের সব বিয়ে হয়, এই পুজোর সময় সবাই আসে, সবার এই সময় সবার সঙ্গে সবার দেখা হয়ে যায়। আমরা এটা একদম পুরো মন্দিরের পিছন, আমরা এখন মন্দিরের পিছনে যাচ্ছি। হয় এই জালের ওপারে কেউ যাবে না, দেখো অনেক দূর পর্যন্ত করে জাল ঘিরে দিয়েছে। জালের ওপারে যাতে না কেউ যায়, বিপদের আশঙ্কা হতে পারে। তো এই যে মন্দিরের পিছনটা কত সুন্দর মালা দিয়ে সাজিয়েছে দেখো। আগে এটা খড়ের ছাউনি ছিল, এখন অ্যালবেস্টার দিয়েছে। তো এটা পুরো আমাদের ছোটবেলাকার পুজো। আর এই যে চারিদিকে জাল দিয়ে ঘেরা, জালের ওপারে না যাওয়াই ভালো। তাও একজন জোর করে ওপারে চলে যায়। মন্দিরের পাশে এটা পুরো মন্দিরটাই খুব সুন্দর সাজিয়েছে। চারিদিকে রজনীগন্ধার মালা, সব মালা কলকাতা থেকে এসছে। এক সপ্তাহ আগে মন্দির সব নদীর ওপারে নিয়ে গিয়ে মন্দিরের ঠাকুরগুলো রং করা হয়, চারিদিকে একটু পরিষ্কার হয়। এই জায়গাগুলো তো ছোট ছোট গরান গাছের শ্বাসমূল থাকে, সেখান থেকে গাছ হয়ে যায়। তো এগুলো সব গাছগুলো কেটে দেয় যাতে লোকজন আসতে পারে, কিছুটা এরিয়া জুড়ে গাছপালা কেটে দেয়। এখানে আমাদের মন্দিরের ঠাকুরের ছবি বিক্রি হচ্ছে। ভালো আছো? প্রচুর লোক, যতদূর তাকাবে শুধু লোক, আরো ওপার থেকে লোক আসছে। সকাল থেকে এরকম লোক আসছে, পুজো দিচ্ছে, চলে যাচ্ছে, এরকম সেই ভোর থেকেই চলছে। হাতে মুরগি দেখতে পাচ্ছ, এটা মানদের মুরগি।
এখানে যাদের মানত থাকে তারা এই মুরগি মাকে দিয়ে যায়। আরও দেখবো ওইদিকে ওই দূরে ওই মন্দিরের চালের উপরে মুরগি ছেড়ে দিচ্ছে। দেখো ওদিকে একটা গাছে দেখো মুরগি আছে, ওই চালের উপরে মুরগি দিচ্ছে। অনেকে সব মুরগিগুলো শিয়াল বাঘেটাকে খেয়ে নেয়। এই দেখো কত মুরগি, এগুলো সব মানদের মুরগি। যার মানত করা থাকে এখানে এসে ছেড়ে দিয়ে যায়, মায়ের পুজোতে দিয়ে যায়। আর এখান থেকে আগে সব বলতো এখান থেকে কারো হয়তো বাড়িতে দরকার, এই পুজো দেওয়া মুরগি নিয়ে যেতে পারে একটা, কিন্তু একটা নিয়ে গেলে পরের বছর তোমাকে দুটো দিয়ে যেতে হবে। এটাই নিয়ম, তুমি নিয়ে যেতে পারো কিন্তু একটা নিয়ে গেলে দুটো দিয়ে যেতে হবে। কিন্তু এখন সমস্যা হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে আছে, এত লাইন পড়ে না এবছর, এত লাইন করেছে, দুটো আলাদা আলাদা লাইন করেছে। তো লাইনে এই বাচ্চা নিয়ে আমার দাদার ছেলে তো খুবই বিরক্ত হচ্ছে গরমে। আমরা একদম লাইনের পিছনে এসে দাঁড়িয়েছি পুজোটা দেবে বলে, দিদিরা আসেনি, এত ভিড়, সেই মন্দির পর্যন্ত লাইন দিয়ে দিয়ে যেতে হবে। এই যে প্রসাদ নিয়ে নিয়েছি পুজো দেবো বলে। আমি যারা ধূপবাতি জ্বালবে এখানে সবাই ধূপবাতি জ্বালিয়ে দিচ্ছে। আর এই যে আমরা মন্দিরে উঠছি এখন। সবার ভালো রেখো মা গো, সবার মঙ্গল করো মা। আস্তে আস্তে করো। পুজো হয়ে গেছে, চলো আমার দিদিরা কোথায় সেটাই খুঁজবো। আমাদের মন্দির কেমন হলো জানিও। এরা মন্দিরের পিছনে বসবে বলেছিল, তো দেখি কোথায়, ওই যে দেখতে পেয়েছি। চলো চলো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তাই আবার এই যে মন্দির থেকে বেরিয়ে আবার নৌকোর কাছে যাচ্ছি। আমাদের সে নৌকো কোথায় গেছে ফোন করতে হবে, তারপরে সে এলে সুন্দরবনের জঙ্গল, প্রপার সুন্দরবনের জঙ্গল। শুধু এইখানে জালটা ঘেরা আছে একটু দূরে, ওই জন্য নিরাপদে আছি। ফোন যাচ্ছে না, একজন ড্রিঙ্ক করে জলে পড়ে গেছে, তো দেখো তার কোনো সাড়া নেই, পড়ে গেল। মালখা নদী এখন স্ট্রং আছে কিন্তু হাত ধরতে বলছে। কত নৌকো দেখো চারিদিকে, আর এরকম জঙ্গলের ভিতরে ভিতরে কত যে লোক আছে, সরু 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 রাস্তা করে করে যে কত লোক। তো চলো আমরা এখন ওপারে যাবো। আমরা আমাদের যে নৌকোয় আসছিলাম সেই নৌকো চলে গেছে কাদের আনতে। এইরকম প্রচুর নৌকো, ওই দিক থেকে কত নৌকা আসছে, ওই দিকে কত নৌকো। দেরি করেছে আমার কাকুরা, ওই জন্য এখান থেকে ওপারে পার হয়ে গেছে, ওখান থেকে হেঁটে বাড়ি যাবে। তো আমরা এই যে মা আমাদের নৌকো এসে গেছে, আমরা এই নৌকোয় করে যাব। তো চলো সব চলে গেল, তুই আসতে দেরি করলি বলে। কত নৌকো আসছে দেখো, আমাদের পুজো দিয়ে আমরা চলে যাচ্ছি, এখনো অনেক লঞ্চ আসছে। টাটা। কত নৌকো আসছে দেখো। এ বাবা,
ও শাউরি ভালো আছো? শাউরি আর জামাচ্ছে না, জামাই পুরো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ না মোটে না তো ভাই, একবার তো বললাম না জামাই কেমন আছে, আমি তো তাও বলবো শাশুড়ি কেমন আছো। এ অনু ভালো আছি? ছয় ঘুরতে কি বুঝতে পারিনি।